আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম সালাম। কাকে চান? আমার একটা কাজের খুব দরকার, আমার একটা কাজ দিবেন? ও আচ্ছা, আপনি কাজ খুঁজতেছেন। আমার বাসায় তো কাজের লোক দরকার নেই। আমার বাসায় যা টুকটাক কাজ আছে সেটা আমি নিজেই করি। আপনি এখানে সময় নষ্ট না করে অন্য কোথাও দেখেন। আম্মাজান, না করেন না, আমারে যে করে হোক আমার একটা কাজ দেন। বিশ্বাস করেন, আমার টাকা পয়সা লাগবে না, আমারে 2 বেলা 2 মুঠো ভাত দিয়েন, তাতেই হোক, আর কিচ্ছু লাগবো না। তারপরও আমারে ফিরাই দিয়েন না, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আপনি তো আমাকে ভেজালে ফালাই দিলেন। কি এখন করব? আচ্ছা, আপনি ভিতরে আসেন, তারপরে দেখতেছি কি করা যায়। আসেন। বসেন। আরে আরে কি করতেছেন? এখানে কেন বসতেছেন? ওখানে বসেন। না মানে মা, আরে কিসের মানে মানে আপনাকে ওখানে বসতে বলছি, বসেন। আচ্ছা ঠিক আছে। বসেন। আপনি বসেন, আমি আমার হাজবেন্ডকে ডেকে নিয়ে আসছি। থাকেন। আল্লাহ, বউটা মনে হয় অনেক ভালো। আল্লাহ, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমার যেভাবেই হোক এই বাড়িতে একটু থাকার জায়গা দিও। এই শোনো না, হ্যাঁ, বাসায় না একজন মহিলা আসছে, তার নাকি কাজের খুবই দরকার। তাকে দেখে মনে হচ্ছে অনেক অসহায়। এখন আমার বাসায় তো কাজের লোক লাগে না, যা কাজ তা তো আমি নিজেই করতে পারি। এখন কি বলবো বলো, ওনাকে আমি বসিয়ে রেখে আসছি, বলছে যে তোমাকে রাখবো। এখন তুমি বলো কি করব। আচ্ছা চলো দেখি। আচ্ছা চলো। চিনছো তুমি আমাকে? এই কি বলতেছো তুমি? তুমি কি ওনাকে চিনো? হ্যাঁ, আমি এই মানুষটাকে চিনি। এই মানুষটাকে আমি চিনবো না, এটা কোনো কথা হলো? এই মানুষটাকে তো আমার সারা জীবন মনে রাখার কথা। এই মানুষটাই হচ্ছে আমার মা। তোমার মা মানে? তোমার মা অথচ আমি জানি না। কি বললি বাবা? আরেকবার বল, আরেকবার বল। আমি কি? আরে আর একবার কেন, আমি তো সারা জীবন বলবো তুমি আমার মা। মা তো মাই হয় না? শোনো মিষ্টি, তোমার মনে আছে আমি তোমাকে বলছিলাম আমার এক সৎ মার কথা? এই সেই সৎ মা। আচ্ছা মা, তুমি বাসায় বাসায় কাজ খুঁজতেছো কেন? তোমার এই অবস্থা কেন বলো তো? বাবারি, তুই আজকে আমার যখন বললে আমি তোর মা, সাথে আরেকটা কথা বলছিলি না, সৎ মা। আমি তো সৎ নাই, আমি তোর আপন মা হইতে পারি নাই। এই জন্য আজকে আমার বাসায় বাসায় কাজ খুঁজতে হইতেছে। কেন মা? তোমার তো সব ছিল, হৃদয় কোথায়? আসলে ওদেরকে আমি পেটে ধরছিলাম, কিন্তু পেটের মর্যাদা আমি পাই নাই। কিন্তু আজকে মনে হইতেছে তোকে দেখার পর আমার নিজের প্রতি অনেক ঘৃণা হইতেছে রে বাবা। আমি মা ভুল মা মা করছি। মা মা, শোনো 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 শোনো, তুমি তুমি ঠান্ডা হও। কি হয়েছে আমাকে বলো। তুমি বসো, এখানে বসো, বসো বৃষ্টি, বসো তুমি। আচ্ছা বলো কি হয়েছে আমাকে বলো তো। বাবা, ওরা ওদের জায়গা মতো ঠিকই আছে, খালি আমিই নাই। আসলে কি, আমি ওদেরকে পেটে ধরছি, ওদের জন্য আমার সেই টানটা ছিল, তোর প্রতি আমার এই টান ছিল না, যার কারণে আমি আমি তোকে বাড়ি থেকে বের করে দিছি, তোরে আমি আপন হিসেবে নিতে পারি নাই। আজকে দেখ, ওরাই আমাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিছে। শোনো মা, আমি না আমার চোখের পানিগুলো হারাই ফেলছি মা। তুমি যখন আমাকে তোমার কাছ থেকে সরাই দিলে আমি খুব কান্না করছি। একটা সময় গেছে আমার, আমি নিজেকে শেষ করতে চাইছিলাম মা। আসলে এই সুন্দর পৃথিবীর মানুষগুলো না কেউই সুন্দর না। ভালোবাসার মর্যাদা, ভালোবাসার মান সম্মান কেউ রাখতে পারে না মা। তবে তোমার প্রতি আমার কোনো অভিযোগ ছিল না। কেন অভিযোগ ছিল না জানো? কারণ আমি তো তোমাকে মা বলে ডাকতাম, তুমি তো আমার মা। মায়ের প্রতি সন্তানের কোনো অভিযোগ থাকে না মা।
সারা জীবন মা মাথার আশীর্বাদ হয়ে থাকে। তুমি জানো মা, আজকে তোমাকে আমি এইভাবে দেখব এটা আমি বুঝতে পারিনি মা। বৃষ্টি, তুমি জানো আমার মা তার 2 সন্তানকে ভালো রাখতে গিয়ে তাদের ভবিষ্যতের চিন্তা করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমি নাকি তাদের ভবিষ্যতের কাঁটা হয়ে দাঁড়াবো। আমি একটুও কষ্ট পাইনি। আজকে আমি অনেক ভালো আছি মা। এই যে এত সুন্দর একটা বাসায় থাকি, এই যে এটা আমার বৌমা, দেখো আমি খুব ভালো আছি মা। তোমাকে আর বাসায় বাসায় কাজ করতে হবে না। তুমি আজ থেকে আমার সাথে থাকবে। আমি যা খাই তুমি তাই খাবে। আচ্ছা, তুমি আমাকে বলবে হৃদয় তোমার সাথে কি করছে, বলবে একটু? বাবা, একদিন কি রে, তোর একটা কাজ করতে এত সময় লাগে? বাকি কাজগুলা কে করবে? ওয়াশরুমে কাপড় আছে, রান্নাঘরে থালি বাটি আছে, সেগুলা কি তোর বাপ না তোর মা এসে করে যাবে? বৌমা, আজকের মতো আমার ছেড়ে দাও না। আমার শরীরটা অনেক খারাপ, আমি কাজ করতে পারতেছি না। কি বললি? তোকে ছেড়ে দিব না? কেন ছেড়ে দিব? আমি কোনো ছাড় দিতে পারবো না। কি চুরি করলি রে? এখানে আবার কি? দেখি তো, দেখি তো। বৌমা, এগুলো আমার ওষুধ। ওষুধ তোর কাছে কেন? না মানে ওষুধগুলো শেষ হয়ে গেছে তো ছেলেরে দিতাম আইনা দেওয়ার জন্য। ও, টাকা নষ্ট করার ধান্দা না? আর কোনো সুযোগ পাও না টাকা নষ্ট করার। এখন ওষুধ কিনে টাকা নষ্ট করতা। বৌমা, ওষুধ না খেলে তো আমি কিছুই করতে পারবো না, তোমার ঘরের কাজও করতে পারবো না। দেখ, আমি সাপ সাপ কথা বলে দিতেছি, তোর ওষুধও খাওয়াতে পারবো না, তোর কাজও করতে হইব না। আমার বাসা থেকে বের হয়ে যা। বৌমা, তুমি আমার ধাক্কা মারলা। হ্যাঁ, বেশ করছি, ধাক্কা মারছি। ধাক্কা মারছে, একদম ঠিক করছে। ওই কাজটা আমার করা উচিত ছিল। দেখো মা, তোমাকে আমি সাফ সাফ কথা বলে দিচ্ছি, তোমার চিকিৎসার খরচ চালানো আমার পক্ষে সম্ভব না। কারণ তোমার চিকিৎসার খরচ চালাতে গিয়ে আজ আমি ফকির। আর একটা কথা বলি শোনো, আমার বউ চায় না তুমি আমার বাসায় থাকো, আর আমিও চাই না তোমার জন্য আমার বউয়ের কোনো অসুবিধা হোক। তুমি আমার বাসাতে বেরাও, যাও। কোনো ধরনের সিঙ্গেল হওয়ার আগে তুমি আমার বাসাতে বেরাও, বেরাও, বেরাও। আল্লাহ, তুমি আমার মাফ করে দিও। এই সংসারটা এত কষ্ট করে সাজাইলাম, এই সন্তানের জন্য কি না করছি, আজকে সেই সন্তান আমার বাড়ির থেকে বের করে দিল। কই যাবো এখন আমি? যাক, যেদিকে 2 চোখ যায় ওইদিকেই যাবো। তাও এই ছেলের কাছে থাকবো না, এই ছেলের কাছে থাকবো না। শোনো, দুঃখ করো না, আমি আছি। তোমার আর একটা সন্তান আছে। হ্যাঁ, তুমি আমাকে পেটে ধরো নাই, কিন্তু মায়ের আদর, ভালোবাসা, শাসন তো তোমার কাছ থেকে পাইছি আমি, তাই না মা? তুমি কোনো টেনশন করবে না। হৃদয়ের সঙ্গে আমি দেখা করব, ওকে আমি প্রশ্ন করব, তুই কেমন সন্তান? যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে রেখে পৃথিবীর আলো দেখালো, তার সঙ্গে তুই এটা করতে পারলি? বিয়ে তো আমিও করছি মা, বউ তো আমারও আছে। একজন নারী তার স্বামীর কাছ থেকে কি চায়? মানসিক শান্তি। এটার বাইরে নারীর কি চাওয়া থাকতে পারে? যে নারীর অতিরিক্ত চাওয়া থাকবে সে তো নারী না মা। তুমি দুঃখ করবে না, তোমার 1 ফোঁটা চোখের পানি আর আমি পড়তে দেব না। যে সন্তান মাকে লাথি মারতে পারে, মাকে কষ্ট দিতে পারে, তাকে তো কিছু না বললে ওই উপরওয়ালা আমাকে ক্ষমা করবে না মা। কারণ প্রত্যেকটা সন্তানের জান্নাত তোই মা। আল্লাহ রাসূল বলছেন, আমি যদি আল্লাহর পরে কারো ইবাদত করার অনুমতি পেতাম, তাহলে আমি আমার মায়ের ইবাদত করতাম, আমি আমার বাবার ইবাদত করতাম। আর ও তো সেই জায়গায় হাত দিছে মা, আমি ওকে ছাড়বো না, ওকে আমি ছাড়বো না। বৃষ্টি, তুমি মাকে নিয়ে বসো, আমি কাজে গেলাম। আমি আজকে আসি মা, আমি দুপুরে এসে তোমার সাথে বসে বাকি কথা বলবো। বাবা, আমার একটা কথা শোন, ওরা মানুষ না অমানুষ, তুই যাইস না। আমার জন্য
তুই আর অপমান হইস না, কারণ আমি তোকে বহুত কষ্ট দিয়েছি। আমি চাইলে আর তুই কোনো কষ্ট পা, আমি চাই না। না মা, তোমার কোনো কষ্টই আমার মনে নেই মা। ওই যে বললাম, তুমি তো আমার মা, তোমার কোনো কষ্ট আমার মনে নেই। তুমি কোনো চিন্তা করো না, আমার কোনো কিছু হবে না। থাকো, বৃষ্টি, মাকে নিয়ে যাও। মা আসো। যাও, তুমি ভিতরে যাও। এটা 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 রেখে দাও, এটা রেখে দাও, যাও। হৃদয়, তোকে আমি বুঝাবো মা কি জিনিস। সময় থাকতে সময়ের মূল্য দিতে পারলি না তুই। অনেক বড় অভাগা রে তুই, অনেক বড় অভাগা।